আপনি ডিম খান নিশ্চয়ই, কিন্তু কখনো কি ভেবেছেন হাঁসের ডিম আর মুরগির ডিমের মধ্যে আসলে কোনটা বেশি পুষ্টিকর? অনেকেই ভাবেন সব ডিমই এক, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আজ আমরা খুব ধীরে ধীরে সুন্দরভাবে বুঝে নেব কোন ডিমে কি কি পরিমাণ পুষ্টি আছে এবং কোনটা আমাদের শরীরের জন্য বেশি উপকারী। চলুন শুরু করা যাক। প্রথমে মুরগির ডিম থেকে শুরু করি। একটি মুরগির ডিমের ওজন প্রায় 50 গ্রাম। এই একটা মাত্র ডিমে থাকে ক্যালোরি 68 গ্রাম, প্রোটিন 6.3 গ্রাম, ফ্যাট 5.3 গ্রাম, কোলেস্টেরল 186 মিলিগ্রাম। এছাড়াও এতে আছে আয়রন, ভিটামিন বি12, ভিটামিন ডি ও আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান। দেহ গঠনে প্রোটিন খুব দরকার, আর এই প্রোটিন আপনি প্রতিদিনের একটি ডিম থেকে পেতে পারেন। এবার দেখি হাঁসের ডিমে কি আছে। একটি হাঁসের ডিম একটু বড়, প্রায় 70 গ্রাম ওজন এটিতে থাকে। ক্যালোরি 130 গ্রাম, প্রোটিন প্রায় 9 থেকে 10 গ্রাম, ফ্যাট 9.6 গ্রাম, কোলেস্টেরল 600 মিলিগ্রামেরও বেশি। মানে হাঁসের ডিমে প্রোটিন বেশি, মিনারেল সহ বেশি, কিন্তু কোলেস্টেরল অনেক বেশি। যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এটা ঝুঁকির হতে পারে। ডিমের পুষ্টি শুধু ডিমের ধরনই না, রান্না করার ধরনও অনেকটা নির্ভর করে। চলুন দেখি সেদ্ধ, ভাজা আর আধা সেদ্ধ ডিমে কি পার্থক্য। সেদ্ধ ডিম খুবই স্বাস্থ্যকর, কোনো তেল লাগে না, ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ভাজা ডিম সুস্বাদু হলেও তেল যোগ হলে ক্যালোরি বেড়ে যায়। ডায়েট করেছেন এমন ব্যক্তিদের জন্য এটা অতটা ভালো নয়। আদা সেদ্ধ অনেকে বলেন এতে বেশি পুষ্টি থাকে, কিন্তু ভালোভাবে রান্না না হলে জীবাণুর ঝুঁকি থাকে। যদি আপনি শুধু শক্তি চান, প্রোটিন চান, তাহলে মাঝে মাঝে হাঁসের ডিম খেতে পারেন, কিন্তু নিয়মিত খাওয়ার জন্য, শরীর ভালো রাখার জন্য মুরগির ডিমই সবচেয়ে নিরাপদ ও উপকারী। একটা কথা মনে রাখবেন, সঠিক পুষ্টি পেতে হলে খাবার যেমন দরকার তেমনি দরকার পরিমাণ বোধ। আপনারা কোন ডিম বেশি খেতে পছন্দ করেন কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।